আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন জুন নুরাইন। আজ আমি আপনাদেরকে এমন একজন কৃপণ ব্যক্তির কথা বলবো যার মৃত্যুর পরে ঘটেছিল এক ভয়ানক ঘটনা। কিন্তু কি সেই ঘটনা তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, একদা একজন কৃপণ ব্যক্তি ছিল। সে সর্বদাই টাকা গুনতেই থাকতো এবং সে তার টাকাগুলো একটি সিন্দুকের মধ্যে লুকিয়ে রাখত এবং সে সিন্দুকটি আরেকটি সিন্দুকের মধ্যে লুকিয়ে রাখত। সে এতটাই কৃপণ ছিল যে তার সন্তান এবং স্ত্রীর জন্য সে কোনো টাকাই খরচ করত না। এতে তার সন্তান এবং স্ত্রী খুবই কষ্ট পেত, তাদের খুব কষ্টে জীবনযাপন করতে হতো। লোকটি এমন কৃপণতার জন্য তার স্ত্রী সবসময় তার সাথে ঝগড়া করত। তার স্ত্রী সবসময় ওই কৃপণ ব্যক্তিকে বলতো, আপনি এই টাকা জমিয়ে কি করবেন? যে সম্পদ আমাদের কোনো কাজে আসবে না, যে সম্পদ আমার সন্তানদের কোনো কাজে আসবে না। তখন ওই কৃপণ ব্যক্তি তার স্ত্রীর উদ্দেশ্যে বলতো, আমি এই টাকা অনেক কষ্ট করে জমিয়েছি, সুতরাং তোমাদের কেন আমি দেব এই টাকা? আমি তোমাদের পেছনে একটি টাকাও ব্যয় করব না, এই সব আমার সম্পদ। এভাবেই কৃপণ ব্যক্তির কৃপণতা সারা জীবন চলতে থাকলো। একটা সময় কৃপণ ব্যক্তি বৃদ্ধ হলো। তখন সে মনে মনে চিন্তা করতে লাগলো, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার তো মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমার এই সম্পদের কি হবে? তখন কৃপণ ব্যক্তি তার স্ত্রীকে এই বিষয়টি নিয়ে বলল। সে তার স্ত্রীকে বলতে লাগলো, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, তাহলে আমার এই সম্পদ কি হবে যখন আমি মরে যাব? তখন তার স্ত্রী তাকে বলতে লাগলো, আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন তো আপনার সকল সম্পত্তি এবং অর্থ আপনার সন্তানরাই পাবে, এমনটাই তো আল্লাহর বিধান। তখন ওই কৃপণ ব্যক্তি তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে লাগলো, না, এটা কখনোই হতে পারে না, আমি আমার এই অর্থ সম্পদ কিছুতেই সন্তানদের জন্য রেখে যেতে পারবো না। এরপর ওই কৃপণ লোকটি একটি নির্জন স্থানে বসে চিন্তা করতে লাগলো। তার মধ্যে তো মৃত্যুর ভয় ছিল না, বরং সে বারবার এটাই চিন্তা করছিল, সে মরে যাওয়ার পর এই অর্থ সম্পদের কি হবে, সে কি করে এগুলোকে ভোগ করবে, এগুলো কোথায় বা রেখে যাবে। এরই মধ্যে ওই স্থান দিয়ে একজন লোক যাচ্ছিল, যাকে দেখে অনেকটা দিনদার মনে হচ্ছিল, কিন্তু প্রকৃতপক্ষে সে একজন ভণ্ড ফকির ছিল। সেই ভণ্ড ফকির দিনদারিতার বেশ ধরে কৃপণ লোকটির কাছে আসলো এবং তাকে বিষণ্ণ দেখে বলতে লাগলো, কি হয়েছে, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তখন সে কৃপণ লোকটি ভণ্ড ফকিরকে বলতে লাগলো, আসলে আমি খুবই চিন্তায় আছি, আমার অনেক অর্থ সম্পদ আছে, সারা জীবন ধরে আমি অনেক অর্থ সম্পদ জোগাড় করেছি, সঞ্চয় করেছি, কিন্তু আমি মৃত্যুবরণ করলে সেগুলোর কি হবে সে চিন্তাই করছি। তখন ভণ্ড ফকির ওই কৃপণ লোকটিকে বলতে লাগলো, আমি তোমাকে একটা পথ দেখিয়ে দিচ্ছি, তুমি আমাকে অনুসরণ করতে পারো। আমি আল্লাহর কাছে যা দোয়া করি আল্লাহ তাআলা তাই কবুল করেন এবং এর অনেক সাক্ষী রয়েছে। শোনো, আমি কি বলছি মনোযোগ দিয়ে শোনো। তুমি এখন তোমার সন্তান এবং স্ত্রীদের উদ্দেশ্যে ওসিয়ত দিয়ে যাবে, যখন তুমি মৃত্যুবরণ করবে তখন তারা যেন তোমার সমস্ত সম্পত্তি এবং টাকা পয়সা তোমার কবরের মধ্যে দিয়ে দেয় এবং তুমি মৃত্যুর পর সেগুলো ভোগ করতে পারবে। কৃপণ লোকটি ওই ভণ্ড ফকিরের কথা শুনে বলে, কিন্তু এটা কি করে সম্ভব? মানুষ মৃত্যুর পরে কি করে অর্থ সম্পদ ভোগ করতে পারে? ভণ্ড ফকির তখন কৃপণ লোকটিকে বোঝায়, অবশ্যই পারবে, আমি নিজে আল্লাহর কাছে দোয়া করব যেন তুমি তোমার সম্পত্তি ভোগ করতে পারো। তাই তুমি তোমার স্ত্রী এবং সন্তানদেরকে বলে যাবে, তোমার মৃত্যুর পর তোমার কবরের যেন তারা সবকিছু দিয়ে দেয়। কৃপণ লোকটি ভণ্ড ফকিরের কথা শুনে বেশ স্বস্তি বোধ করল এবং সে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সমস্ত কিছু খুলে বলল। তার স্ত্রী সবকিছু শুনে বলতে লাগলো, এ আপনি কি বলছেন? মানুষের মৃত্যুর পর কিভাবে সে সম্পত্তি ভোগ করবে? কিন্তু কৃপণ লোকটি কিছুতেই তার স্ত্রীর কথা শুনতে চাইল না। সে বলে দিল, আমি যখন মৃত্যুবরণ করব তখন সব সম্পত্তি আমার কবরে তোমাদের দিতেই হবে, এটাই আমার আদেশ। তার স্ত্রী নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। তার ব্যক্তির স্ত্রী খুবই ভালো ছিল, তার সম্পদের প্রতি কোনো লোভ ছিল না, কিন্তু সে তার ছেলে মেয়েদের জন্য চিন্তা করতে লাগলো এবং সে বুঝতে পারল যে তার স্বামী হয়তো কারো ধোকায় পড়ে এমনটা করছে। কিছুদিন পর ওই কৃপণ ব্যক্তি মৃত্যুবরণ করল এবং তখন সে ভণ্ড ফকির সুযোগ নিয়ে তার স্ত্রীর কাছে আসলো এবং এসে বলল, আপনার স্বামীর যা কিছু আছে সব কিছু দিন, আমি তার কবরে সেগুলো রেখে দেব। এটাই তো তার ওসিয়ত ছিল। তার স্ত্রীর ওপর যেহেতু আদেশ ছিল তাই তিনি ওই ফকিরের হাতে সবকিছু তুলে দিলেন এবং কৃপণ ব্যক্তির সাথে তার অর্থ সম্পদ কবরস্থ করা হলো। এদিকে এমন দৃশ্য দেখে কৃপণ ব্যক্তির আত্মীয় স্বজন সবাই তার স্ত্রীকে বলতে লাগলো, এ তুমি কি করেছ? তখন তার স্ত্রী বলল, মৃত্যুর আগে সে আমাকে বলে দিয়েছিল তার সমস্ত কিছু যেন তার কবরে দিয়ে দেওয়া হয়,
তাই আমি নিরুপায়, আমি সব দিয়ে দিলাম। কৃপণ ব্যক্তির আত্মীয় স্বজনরা যখন ওই ব্যক্তির কবরের কাছে গেল, তখন তারা দেখল যে কোনো একজন লোক তার কবর থেকে মাটি খুঁড়ে ওই সমস্ত সিন্দুকগুলো বের করছে এবং সেই মাটি থেকেই এক আগুন এসে ওই ব্যক্তিকে ঝলসে দিয়েছে। আসলে এই ব্যক্তিটি আর কেউ ছিল না, সে ছিল সেই ভণ্ড ফকির এবং আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।